এটি একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম। এখানে কোনো উত্তরের জন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে হবে না, কোনো প্রফেসরকে জিজ্ঞেস করতে হবে না। প্রশ্ন এবং উত্তর দুটো সমাধান এখানে। আজকে আমরা দেখিয়ে দেব ঘটনাটা কিভাবে ঘটলো। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন, আমরা পেয়ে গেছি। তাহলে কেন নিষেধ করলো সেটা একটু জেনে নিতে। এটা একটা কেমিক্যাল হাউস না? কেমিক্যাল হাউস। এখানে কেমিক্যাল বিক্রিয়া করে করে, এটাকে মিউটেশন বলো, আমি যে বিজ্ঞানের ভাষায় বলি, মিউটেশন করে করে হার্ট, কিডনি, লিভার এগুলি তৈরি করে দিচ্ছে। সে বানাচ্ছে মাতৃ জঠরে। ঠিক সে যখন আপনার দেহ তৈরিতে ব্যস্ত, আপনি একটা কি মারলেন? সাউন্ড মারলেন। সাউন্ড মারার সাথে সাথে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া চেঞ্জ হয়ে গেছে। যারা কেমিস্ট্রি বলেছেন তারা জানেন যে কোনো কেমিক্যাল বিক্রিয়ার ভিতর বাইরে থেকে সাউন্ড হিট দিলে অথবা ক্যাটালিস্ট অ্যাড করলে কেমিক্যাল বিক্রিয়াটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। যারা কেমিস্ট্রি বলেছেন জানবেন। তো বারবার বারবার এটির ভিতরে যে আপনি সাউন্ড মারছেন, অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে। তার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে অটিজম শিশু। এই যে আজকে ঘরে ঘরে কি বা অটিজম শিশুর সংখ্যা বেশি না? জি। হার্টের ছিদ্র নিয়ে শিশুর জন্ম হচ্ছে, জটিল জটিল রোগ নিয়ে শিশুর জন্ম হচ্ছে। হ্যাঁ, তারপর যে আপনার বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। বা কথাগুলো ঠিক কিনা? এর পেছনে কারণ কিন্তু এটা। এই যে বারবার এখন মেয়েরা কি করে, কনসিভ করার পর পাইলে প্যাটের সাথে আলট্রাসাউন্ড বাঁধিয়ে রাখে। বুঝতে তো পারছেন কি? সে তো আলট্রাসাউন্ড জানে না, সে জানে না কি ঘটনা ঘটে যাচ্ছে। এই যে বারবার বারবার আরো তো অনেক কিছু আছে, আমরা ফোকাস করার জন্য বলছি। এর ফলে এই একটা বিকলাঙ্গ শিশুর জন্ম নিচ্ছে। এই যে আমরা হিজড়া দেখি না? হিজড়া কেন হয় জানেন? এই যে শিশুটি যখন সিদ্ধান্ত নেবে এই ভ্রূণটি ছেলে না মেয়ে হবে, এটা তো একটা কেমিক্যাল ডিসিশন ছিল নাকি? আপনি তো জানেন না এই ডিসিশন সে কখন দেবে। আপনি মানে দিলেন সাউন্ড, আপনি তো জানেন না কখন কি সিদ্ধান্ত হবে। দিলেন, ওই মুহূর্তে দেখা গেল যে সে আর সিদ্ধান্তটা দিতে ছেলেও হয় নাই, মেয়েও নাই, কি হয়ে গেছে? আজকে কি ক্লিয়ার বিষয়গুলো? তাহলে প্রি বার্থ আর আফটার বার্থ যে কোনো ডিজিজের পেছনের কারণ ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। মেসেজ ক্লিয়ার? একদম পরিষ্কার হয়ে যাবে না আজকে। আমি কিন্তু 80% এর দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি কিন্তু আমারটা বুঝিয়ে দেব। আপনি না বুঝলে 20% কাজে লাগাতে পারবেন না। মেসেজ ক্লিয়ার? জি। তাহলে আসুন, দ্বিতীয় কারণ হিসেবে বলেছে এই যে জাইগোটটা তৈরি হলো, ধীরে ধীরে আকার আকৃতিতে পরিবর্তন হচ্ছে, 9 মাস মাতৃ জঠরে থাকবে। কার খাবার খেয়ে? মা তো খাবার খায় না, মারা তো খায় ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, ডাক্তারদের এতগুলো ড্রাগস। বিজ্ঞান বলছে মায়ের প্রকৃতির খাবার থেকে শিশুর দেহ তৈরি হবে। মা যেহেতু সঠিক খাবার খায়নি, সে একটা দুর্বল এবং অসুস্থ শিশুর জন্ম দিয়েছে। মেসেজটা কি ক্লিয়ার? মায়ের খাবার থেকে শিশুর দেহ তৈরি হবে। তৃতীয় নম্বর কারণ হিসেবে বলেছে এবার শিশুটি যখন পৃথিবীতে আসবে 9 মাস পরে, বলছে মায়ের যোনিপথ দিয়ে আসবে। এখন কিভাবে আসে? সিজার। বিজ্ঞান বলছে সিজার করানো উচিত নয়। সিজার করানো এক্সেপশন, ভিন্ন আলোচনা। কেন করানো উচিত নয়? বলছে মায়ের যোনিপথে জীবাণু মহাসমুদ্র। এই শিশুটি যখন মায়ের যোনিপথ ঠেলে পৃথিবীতে আসে, প্রথমে মায়ের দেহের জীবাণুর সাথে যুদ্ধ করে তার ইমিউনিটি শক্তিশালী করে। দেখবেন সিজারিয়ান বাচ্চারা প্রায় অসুস্থ থাকে, কারণ কিন্তু এটা। কারণ সে তো মায়ের জীবাণুর সাথে যুদ্ধ করে। ফলে প্রকৃতির নতুন নতুন জীবাণুর সাথে যুদ্ধে কি হয়? আমরা কি এখন জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছি? আমরা জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। সেদিন সেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে যখন জীবাণুর সাথে যুদ্ধে আপনি হেরে যাবেন। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে আমাদের ডাক্তার সাহেবরা কেন এই কথাগুলি বলেন না? যে আমি যখন এই কথাটা বলি আমি কিন্তু অনেকে চুপ থাকি। কেন জানেন? ওই যে ছোটবেলা থেকে শিখিয়েছে জীবাণু মুক্ত থাকো, অথচ আজকে আমরা জানলাম জীবাণু মুক্ত থাকার কোনো সুযোগ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে জীবাণুর সাথে যুদ্ধ করে বাঁচতে হবে। আর সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি আমাদের সকলের দেহে কি দিয়ে রেখেছেন? জোরে একটা হাত ইমিউনিটি দিয়ে রেখেছেন। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কার হাতে? ডাক্তার না নেচার? এর জন্য তিনি একটাকে পাশ কাটিয়ে বলেন অ্যান্টিবায়োটিক খান, ভ্যাকসিন মারেন। কি ভাই, এই অ্যান্টিবায়োটিক খেয়ে ভ্যাকসিন মেরে এই বডিটাকে কি আদৌ ঠিক রাখা সম্ভব? কোনোদিন সম্ভব না। তারা এগুলো জানে কিন্তু, কারণ ইমিউনিটি কথা বলে যে হেরে যাবে, তার ব্যবসা কি হয়ে যাবে? জোরে একটা হাত তালে যে ব্যবসা করে দেবে। তাকে দায়িত্ব তো তাকে দেয়া। এই জন্য দেখবেন আমাদের ডাক্তার সাহেবরা যখন শুনছে আপনি একটু ফলমূল এটা বেশি খান, আপনাকে ডিসকারেজ করে। হ্যাঁ, আপনি তো সব কিডনি মিডনি নষ্ট করে ফেলবেন। মানে আপনি যখন ন্যাচারাল কিছু খান, দেখবেন যে আপনাকে ডিসকারেজ করে। কারণ সে ভয় পায় আর সে নিজে সুস্থ হলে আমার ব্যবসা, কিন্তু আপনাকে আজীবন অসুস্থ রেখে ব্যবসা করতে চান। মেসেজ ক্লিয়ার? কথাগুলি ভালো করে বুঝে রাখার চেষ্টা করবেন। এই জন্য ডাক্তারদের দেখবেন ভিড় বেশি। কেন জানেন? ওখানে যদি 200 অ্যাপয়েন্টমেন্ট থাকে তার মধ্যে 100 জন পুরাতন রোগী। ঠিক কথা ঠিক আছে কিনা? 100 জন তো 100 জন পুরাতন রোগী কেন আসলো? তারা আরো ভয়াবহ সমস্যা নিয়ে আসছে।
আর নতুনটা ঢুকবে সবে মাত্র, ঠিক আছে তো? আসুন আমরা ভাই এই কথাগুলি কিন্তু মনের কথা, বাস্তব কথা, এটা তো আমাদের বানানো কথা না, ঘরে ঘরে অভিজ্ঞতা আছে। এবার কথা ঠিক আছে কিনা? ঘরে ঘরে অভিজ্ঞতা আছে। তা আসুন চতুর্থ কারণ বলছে এই শিশুটি 6 মাস মাতৃদুগ্ধ পান করবে, সে পান করে পটের দুধ। তাহলে মাতৃদুগ্ধকে পটের দুধকে এখানে শিশুর দেহ তৈরি হতে পারেনি। পঞ্চম কারণ হিসেবে বলেছে এবার শিশুটি যখন 6 মাস পরে স্বাভাবিক খাবারে আসে, তার মুখে তুলে দেওয়া লজেন্স, সিড, ড্রিঙ্ক এভাবে চলতে থাকে 40-45 বছর পর্যন্ত। এমন কোনো কুখাদ্য নাই সে খাইয়া শেষ করে নাই। কুখাদ্যের তালিকা কিন্তু আমাদের হাতে। 10 কেজি মাংস, 10 প্যাকেট সিগারেট, সিএফসি, কেএফসি, ডিএফসি চলছে এগুলো। এই যে খাবারগুলো চলেছে, ঠিক 40-45 বছর পরে এই কুখাদ্যের আঘাতে বডিটা কমপ্লেন শুরু হয়েছে। শরীর কেন যেন একটু ম্যাজম্যাজ করে, শরীর কেন যেন একটু ভার ভার করে। সকলে মিলে কি বললো? ডাক্তার দেখাও। ডাক্তার টেস্ট করে কি বললেন? একটু কি ধরা দিলেন? ড্রাগ না মেডিসিন? এই দ্বিতীয় মৃত্যু ঘটে গেল। প্রথম অসুস্থতা কোনো রোগ ছিল না, মনে রাখবেন। অসুস্থতা শুরু হয়েছে যখন ডাক্তার দিয়ে ড্রাগ খাওয়া শুরু করেছে। ড্রাগের কাজ কি? ড্রাগের কাজ হচ্ছে যে কোর্টগুলো যে অভিযোগ করছে ব্রেনের সাথে কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া সব যোগাযোগ। এখন তো রোগী কোনোটাই টের পায় না, খায় এটারও টের পায় না, ড্রাগেরও কিছু টের পায় না। বাস এইভাবে 8-10 বছর ড্রাগ খাওয়ার পরে আর ফেরার সুযোগ থাকে না। এই কথাগুলো ক্লিয়ার কিনা? আর ফিরতে পারে না। 8-10 বছর ভালোই থাকে। সিঙ্গাপুরের ডাক্তার, ডাক্তার শেষ। কারণ ড্রাগ খাওয়ার কারণে অসুস্থ পরিবেশের সাথে ব্রেনে কি হয়ে গেছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এখন সে আর কোনো কিছুতে টের পায় না। ভিতরে ভিতরে সব সেট কি হয়ে যাচ্ছে? ড্যামেজ। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন আমরা এতক্ষণ ধরে আলোচনা দেখলাম যে আমাদের সমস্ত সমস্যার জায়গা কোথায়? সেল। তাহলে এই কোর্সের চিকিৎসার দায়িত্ব কার হাতে দিতে হবে? ডাক্তার না নেচার? আমরা এখন কার হাতে দিয়ে আছি? এই কোর্সের চিকিৎসার দায়িত্ব প্রকৃতির হাতে দিতে হবে যদি আবারও সুস্থ হতে চান। আসুন আমরা প্রকৃতির হাতে চাই। প্রথমে একটু জেনে নেই আমরা যারা আছি তারা কি জীবিত না মৃত? আমরা জীবিত। কোষ জীবিত, আপনি জীবিত। কোষ মৃত, আপনি মৃত। কোষ অসুস্থ, আপনি অসুস্থ। একটি জীবিত কোষ মানে জীবিত দেহ। দুটো জিনিস নিয়ে বেঁচে থাকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা কিন্তু প্রায় শেষের দিকে। দুটো জিনিস নিয়ে বেঁচে, একটা অক্সিজেন আর একটা নিউট্রিশন। আপনার কোষ কখনো ডাক্তার চেনে না, আপনার কোষ কখনো হাসপাতাল চেনে না, আপনার কোষ কখনো ড্রাগ চেনে না। আপনি যখন বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য যাচ্ছেন আর আপনার কোষ ভিতর থেকে বলে তুমি কার কাছে যাচ্ছ, আমি তো ওনাকে চিনি না, আর আপনারা বলছেন আজকে বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, সব ফাইনাল করে চলে আসবো ইনশাআল্লাহ। আর কোষ বলে তুমি কার কাছে যাচ্ছ, বিপদ তো আরো বাড়লো, জোরে একটা হাততালি চাই, বিপদ বাড়লো। আর আপনার কোষ ওই ডাক্তার চেনে না। কথা কি পরিষ্কার? সে কিন্তু ডাক্তার চেনে না। তো আসুন আমরা এই কোষটিকে প্রকৃতির হাতে ছাড়বো। আমরা প্রতিটি জীবিত মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে সে 11,000 লিটার বাতাস না কি নেয়? 11,000 লিটার বাতাস নেয় 24 ঘন্টা। বাতাসে কি ছিল? শুধু কি অক্সিজেন? বাতাসে অক্সিজেন ছিল, নাইট্রোজেন, অনেক কিছু ছিল। এই মিশ্র বাতাস যখন আপনার নাক মুখ দিয়ে লাংয়ে এসেছে, লাংসের কি করেছে? সেখান থেকে 550 লিটার অক্সিজেন ধরে রাখে। সবাই একটা শ্বাস নেন, সারাক্ষণ নিচ্ছেন, ভাবেন না ঘটনাটা খেয়েছে। খেয়েছেন কত লিটার? 11,000 লিটার। 550 অক্সিজেন রেখে যেটা বের করে দিয়ে অক্সিজেনটা রেখে বাকিটা ছেড়ে দিয়েছে। তাহলে লাংসের অক্সিজেনটা দেখে প্রতিবারে কিন্তু তাই হচ্ছে। লাংসের অক্সিজেন ধরে কি করবে? সারা শরীরে ছড়িয়ে দেবে। কিভাবে ছড়াবে? আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে। এই রক্ত সঞ্চালন লাইনের উৎপত্তি হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার হার্টে ফিরে এসেছে। এই পুরো রক্ত সঞ্চালন লাইনকে যদি লম্বা করা হয়, দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। আপনার বডিতে রক্ত সঞ্চালন লাইন কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার। তো এই রক্ত সঞ্চালন লাইন কি আমার লাঙের ভিতর দিয়ে যায়নি? কিডনির ভিতর দিয়ে যায়নি? পুরা বডি পরিভ্রমণ করেছে। এই রক্ত সঞ্চালন লাইন সারা শরীর পরিভ্রমণ করেছে। আপনার লাংসে কি করলো? বাতাস থেকে অক্সিজেনটা ধরে সাথে সাথে তার পাশ দিয়ে বয়ে যাওয়া রক্তনালীতে অক্সিজেনটা পাস করে দিল। তাহলে কি হলো? আমি শ্বাসটা নিলাম, বাকিটা বের করে দিল, অক্সিজেনটা সাথে সাথে ব্লাডে পাস করে দিল, প্রতিটার সাথে।
অক্সিজেনটা চলে গেল কোথায়? ব্লাডে। কোথায় চলে গেল? Blood. ওটার ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। একটু জেনে রাখেন, এমবিবিএস পড়ার দরকার নাই, এমবিবিএস পড়ার কোনো দরকার নাই, আপনি জেনে রাখেন, জেনলে আপনি ডাক্তার বুঝবো হয়ে যাবে। তাহলে অক্সিজেনটা কোথায় ঢুকে গেল? ব্লাডে। টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। সেখানে 3টা কোর্স রয়েছে, হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। প্রত্যেকের কাজ আলাদা আলাদা। রেড ব্লাডের দায়িত্ব হচ্ছে বাতাস থেকে, লাংসের বাতাস থেকে অক্সিজেনটা ধরে যখন ব্লাডে পাস করবে, রেড ব্লাডের কাজ হচ্ছে সেটাকে ধরে ফেলা। তাহলে সকলে একটা শ্বাস নেন। কি হচ্ছে ঘটনাটা একটু ভাবুন। শ্বাস নিলাম, লাংসের অক্সিজেনটা ধরলো, ব্লাডে পাস করলো, রেড ব্লাড অক্সিজেনটা ধরে ফেললো প্রতিটা শ্বাসে। একটু ভাবুন আবার, সারাক্ষণ কিন্তু এটাই করছেন এই যে। তাহলে রেড অক্সিজেনটা কে ধরলো? রেড ব্লাড। কে ধরলো? রেড ব্লাড। রেড ব্লাড অক্সিজেনটা ধরে রক্তস্রোতে ক্যারি করে হার্টে আসবে। মনোযোগী শুনবেন, আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে দুইবার পুরো দেওয়া করে নিয়ে আসে। একবার কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলো। দুইবার 3 লক্ষ। আবার শুনেন, আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসে। কিছু বুঝছেন না? বুঝেন না? আবার ভাবুন, আমি অক্সিজেন নিলাম, আমি শ্বাস নিলাম, লাংসের অক্সিজেন ধরে ফেললো, ব্লাডে পাস করে দিল, রেড ব্লাড ধরে ফেললো, হার্টে চলে আসলো, হার্ট পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দিল। কেন? বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। আর সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি ঘুমের মধ্যে জাগরণে শ্বাস নেওয়া ব্যবস্থা। যে অনেকে এখানে ঘুমাচ্ছে, শ্বাস নিচ্ছে না, নিচ্ছে তো, তো বেঁচে আছে কি জন্য? ঘুমের মধ্যে তিনি কি নিচ্ছেন? বিজ্ঞান কি বলছে? মাত্র 1.5 মিনিট আপনার কোষের সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আমাদেরকে দম নেওয়ার, হাততালি দেন না, বুঝেন না মনে করেন। তাহলে মৃত মানুষের সাথে জীবিত মানুষের পার্থক্য এখানে। মৃত মানুষ দম নিতে পারে না, মানে কি নিতে পারে না? সিম্পল। মানুষের মৃত্যু ঘটে অক্সিজেনের অভাবে। সবচেয়ে বেশি অক্সিজেন দরকার ব্রেন সেলে। কিছু কথাটা জেনে রাখেন, বলছে মাত্র 4 মিনিট যদি আপনার ব্রেন অক্সিজেন না পায়, স্ট্রোক করে যাবেন। 5 মিনিট যদি হার্ট সেল অক্সিজেন না পায়, হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে ডাক্তাররা বাঁচাতে কম পারে, কারণ সবচেয়ে বেশি অক্সিজেন কার দরকার? ব্রেনকে বলে স্পিকার অফ দি বডি, অথরিটি অফ দি বডি। ব্রেনের ইশারা ছাড়া হাতের আঙ্গুল নড়বে না, চোখের পাতা, বডির কোনো অংশ কাজ করবে না ব্রেন যদি নির্দেশনা না দেয়। তবে ব্রেন যে নির্দেশনা দিচ্ছে, ব্রেন কার সাহায্য নিয়ে? দমে দমে অক্সিজেন, একটা হাতের দিয়ে দমে দমে দেখেন, প্রতি দমে দমে অক্সিজেন পুরা। এই জন্য বডিতে যখন অক্সিজেন লেভেল কমতে থাকে, সবচেয়ে বড় ঝুঁকিতে কে থাকে? এবং মানুষের মৃত্যু ঘটে। তাহলে বলুন তো দেখি, একজন মানুষের মৃত্যু ঘটে ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? আমরা কি বলি? হারিয়ে টাইমলি যদি অ্যাম্বুলেন্সটা খবর দেওয়া যেত, আমরা বলি তা টাইমলি যদি ডাক্তারও বলে সময় মতো কেন নিয়ে আসে। আজকে ভালো করে জেনে রাখুন, আপনার আমার মৃত্যু বাসাই হোক আর হসপিটাল হোক, মৃত্যু ঘটবে কার অভাবে? অক্সিজেনের অভাবে। তাহলে আইসিইউতে মানুষের কেন মৃত্যু ঘটে? সেখানে কি অক্সিজেনের অভাব ছিল? সেখানে কি ডাক্তারের অভাব ছিল? একটাই কারণ, তিনি অক্সিজেন খেতে পারেনি। কারণ মৃত মানুষের কখনো চিকিৎসা হয় না, আর মানুষের মৃত্যু ঘটেছে অক্সিজেনের অভাবে। তা এমন কি হলো যে অক্সিজেন নেওয়ার জন্য এখন আইসিইউতে যেতে হলো? আপনি জানেন একদিন অ্যাপোলোতে অক্সিজেন খাবেন 60,000 টাকা লাগবে। নো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসা হবে না। শর্ত কি? শুধু অক্সিজেন খাইতে হবে, আর কোনো চিকিৎসা নেই। যদি অক্সিজেন খাইতে পারেন তখন ডাক্তার বলবে যে দেখি কি করা যায়। যদি অক্সিজেন না খাইতে পারেন, কি বাড়ি পাঠাবে না কবরে পাঠাবে? বাড়ি যাওয়ার সুযোগ নাই। তো এমন কি হলো যে অক্সিজেনের অভাবে আমাকে হাসপাতালে যেতে, উত্তর কিন্তু পেয়েছি। কি ভাই, দেহটা জন্ম থেকে জ্বলছে, কি ঠিক আছে কিনা? জন্ম থেকে এই দেহ পর জ্বলছে। 40-45 বছর পরে এই কোষ এত বেশি আহত হয়েছে, আর টিকে থাকতে পারে না। মেসেজটা কি ক্লিয়ার? তখন শরীর ম্যাজমেজ করে, ভারবার করে, শুরু হয়ে গেছে। সে আসলে যখন শরীর ম্যাজমেজ করে, ভারবার করে, সে কার কাছে যেতে বলেছে? ডাক্তার না নেচার? কিন্তু আমরা এই সংবাদ কেন পাইনি? কেন এই সংবাদ আমাকে দেওয়া হয়নি? কারণ আমাদেরকে ওই চিকিৎসা বেনিয়ারা ছোট্ট করে শিখিয়ে রেখেছে, অসুখ হলে ওষুধ খাও, অসুখ হলে ডাক্তার দেখাও,
আমার শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা লাইনও যুক্ত করা হয়নি, প্রথম অসুস্থতা তুমি প্রকৃতির সাহায্য অ্যাড করা হয়েছে, ভবিষ্যতে অ্যাড করা হবে না, কারণ এগুলো তাদের বিজনেসের ইম্পোর্ট খেয়াল রাখতে হবে। শুরুতে যদি সুস্থ করে দেওয়া হয় তাদের বিজনেস কিন্তু বিপদে পড়বে। আমি কথা কি বুঝাতে পেরেছি? তো সুতরাং খেয়াল রাখতে হবে এগুলি ভবিষ্যতে এগুলো আমাদেরকে শেখানো হবে না, কারণ মনে রাখতে হবে এরা এত বড় শক্তিশালী সিন্ডিকেট, আমি ওয়ার্ল্ড ওয়াইড কথা বলছি, তাদের বিপক্ষে মতামত প্রকাশ করার ক্ষমতা কোনো রাষ্ট্রেরও নেই। সুতরাং আপনি একটা কথা মনে রাখবেন, নিজের দায়িত্ব নিজের হাতে রাখতে হবে। আপনি যদি এই দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেন, অন্যের হাতে ছেড়ে দেন, আপনি নিশ্চিত বিপদে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। আমি সবসময় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না। কি নিয়ে কথা বলেন না কেন? মৃত্যু তো হবেই, এটা নিয়ে ভাবার কি দরকার আছে? মৃত্যু আসলে জায়গা ছেড়ে দিতে হবে, আপনি থাকতে পারবেন না। শুধু আমাকে প্রতিটা মুহূর্ত ভাবতে হবে সুস্থতা নিয়ে। আমরা সবসময় অসুস্থতা নিয়ে ভাবি, মৃত্যু নিয়ে ভাবি। আমাকে প্রতিটা মুহূর্ত ভাবতে হবে কি নিয়ে? মৃত্যু আসলে জায়গা আছে, তো সুস্থতা নিয়ে ভাবতে হবে। সুস্থ দায়িত্ব নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউ ওই দায়িত্ব ডাক্তার হাতে, ওর একটা হাতে, ডাক্তার হাতে রাখে। এটা আপনি রেখেছেন, আপনি রেখেছেন। আপনার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ বুড়ো বয়সে কার হাতে দিয়ে এসেছে? মুখে নল, পাছায় নল, পেটে নল। 10 লাখ টাকা দিয়ে কি বের করছে ভাই? 10 লাখের লাশ বের করেছে। চিকিৎসা বিজ্ঞানের একটি শব্দ দেখাতে পারবেন না, একটি শব্দ দেখাতে পারবেন না মুখে নল, পাছায় নল, পেটে নল দিয়ে আর 10 লাখ টাকা বিল দিয়ে আপনি বেঁচে ফিরতে পারবেন। বরং চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ বেঁচে থাকে, সুস্থ থাকে প্রকৃতিতে। জোরে একটা হাততালি দাও, প্রকৃতি। আমার প্রশ্ন, মৃত্যু তো হবে, মৃত্যুটা আইসিইউতে কেন হতে হলো? মৃত্যুটা প্রকৃতিতে হলো, অসুবিধা কোথায় ছিল? কারণ আমাকে সেখানে মোটিভেশন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? কারণ সেখানে যদি নিয়ে না হয় তার বিজনেস হবে না। আমাকে যদি বলতো যে তোমার মৃত্যু তো হবে, সেটা নেচারে থাকো, নেচার, তাহলে এই বিজনেস চলবে? জোরে একটা হাততালি, সব ক্লোজ হয়ে যাবে। ভবিষ্যতে এসব কথা বলতে আসবে, আমি কথাকে বুঝতে পেরেছি? এটা মাথায় রাখবেন, দায়িত্বটা আপনাকে নিতে হবে। অনেকে এরকম আহা যদি ডাক্তাররা বলতো আহা, তাই সব আবেগ, কোনো লাভ হবে না। বরং পারলে আরো আপনার 12টা বাজে ছেড়ে দেবে, আপনাকে বলছে না না কি খাইতেছেন এসব খাওয়া দাওয়া, আমি যা বলছি সেগুলা ঠিক মতো খাবেন, বাকিগুলো সব বাদ। কি ডাক্তাররা বলে না আমার বাইরে কিছু খাবেন না, মানে বুঝছেন তো? ফাইনাল করে দিয়েছে আপনাকে। যা হোক, এই আন্দোলনটা আপনাদেরকে করতে হবে। আপনার আমি শুনেন একটা কথা বলি, কত কথা বলবো আলোচনার শেষের দিকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ হুমকির মুখে আছে। আমরা তো গেছি, ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ হুমকির মুখে আছে, যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে। কেন জানেন? শুধু 2036 সাল নাগাদ কেমোথেরাপির বিজনেস টার্গেট করা হচ্ছে $460 বিলিয়ন, যেটা অলরেডি $360 বিলিয়ন চলছে, মানে $100 বিলিয়ন অলরেডি টার্গেট করে বসে আছে। খেয়াল রাখতে হবে। তাহলে কি বলবে? এটা কারণ কি? যে আপনাকে কেমো দিয়ে মরতে হবে, ক্যান্সার থাকুক আর না থাকুক। কি বলবে জানেন? এখনো ক্যান্সার ধরা পড়েনি, তো এক কাজ করেন, 2টা মাইলা দেন। এখনো বলে কিন্তু, এখনো বলে কিন্তু যে 2টা মাইলা দেন, তাহলে আর হবে না। বিজ্ঞানকে এটা সমর্থন করে কথা বলবেন, বিজ্ঞান এটা সমর্থন করে, অথচ সে কিন্তু বলছে 2টা মাইলা দেন। 2032 সাল নাগাদ জানেন শুধু হার্টে রিং করানোর বিজনেস টার্গেট করেছে $11 বিলিয়ন, যেটা অলরেডি $7 বিলিয়ন চলছে, কিন্তু অলরেডি রানিং চলছে। কি বলবে জানেন? এখন হার্টে এরকম সমস্যা হয়নি, তো যেন সমস্যা না হয় আগে 2টা রিং করায় নেন। এখনো বলে 4টা ব্লকেজ আছে, তো মিনিমাম তো 3টা পড়তে হবে, একটাও দরকার হয় না। জোর একটা, একটাও দরকার হয় না। আমরা চ্যালেঞ্জ করে বলছি একটাও দরকার হয় না। কি করবেন আপনি? আপনি তো জানেন না। অথচ আমরা যখন আলোচনায় দেখেছি শুধু কোষকে সুস্থ রাখার মাধ্যমে সব রোগ থেকে মুক্ত থাকা একটা হাততালি যায়। সিম্পল। কি কথা ঠিক আছে কিনা? পুরো চিকিৎসা বিজ্ঞানের সমাধান হয়ে যায়। এর সিম্পল সমাধান কখনো আপনাকে দেয়া হবে না, মনে রাখবেন। কারণ আপনি সুস্থ থাকলে তাদের ব্যবসা হবে না। পরিষ্কার বাংলা জেনে রাখবেন। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এই কোষের কি দরকার? এই কোষের দরকার খাবার। শেষ অংশ কমোডাইজেশন। কি দরকার? খাবার। কোষের খাবারকে বলা হয় পুষ্টি।
মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা খাবার খাবো, আপনার মুখ থেকে পাই পর্যন্ত 29 ফিট লম্বা একটা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কাজ হচ্ছে খাবারগুলোকে ভেঙে ভেঙে ওই খাবারে থাকা পুষ্টিগুলো আলাদা করে কোষের কাছে পৌঁছে দেওয়া। বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নাই। তাহলে যে খাবারে পুষ্টি নেই সেই খাবার কি? টক্সিন। তাহলে আপনি কি খাচ্ছেন? আপনি যে টক্সিন খাচ্ছেন সেটাও বিজ্ঞান বলেছে। কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। কার খাবার খেয়েছেন? 40 বছর ধরে রান্নাঘরে খাবার খাচ্ছে। আমেরিকাতে এই বিষয়টি গবেষণা হয়েছে। গবেষণার প্রতিবেদনে তারা বলেছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পরে আপনার খাবারে থাকা পুষ্টিগুলো ড্যামেজ হতে থাকে। আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা। কি খেয়েছেন আপনি? টক্সিন। কি খেয়েছেন? কতগুলি টক্সিন খেয়েছেন। বাজারে কোনো খাবারের পুষ্টি নেই, ঘরের কোনো খাবারের পুষ্টি নেই। আপনি কি খাচ্ছেন? আপনার পরিবার কি খাচ্ছে? আপনার বাচ্চা কি খাচ্ছে? সব টক্সিন। আর এই টক্সিনের আঘাতে আঘাতে সেল কি হয়ে গেছে? আমেরিকান ক্যান্সার সোসাইটি বলেছে মানবদের 70% ক্যান্সারের জন্য দায়ী ত্রুটিপূর্ণ খাবার। এগুলি গবেষণার প্রতিবেদন। 70% দায়ী করেছে এই যে এই খাবার। কিডনি ফেলিওর, আপনার এই যে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, কোন রোগ নয় যে রোগের পেছনের কারণ ত্রুটিপূর্ণ খাবার। আপনি খাবার চেঞ্জ করবেন না, আপনি কখনো রোগ মুক্ত থাকতে পারবেন। আমাদের দ্বিতীয় বিপদ শুরু হয় কখন জানেন? এই যে দীর্ঘদিনে খাবারের প্রবলেম নিয়ে যখন আপনি ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার আপনাকে ভুল পথে পরিচালিত করেছে। তিনি বললেন আমি তো আপনাকে কিছু মেডিসিন খেতে দিয়েছি, অসুবিধা কি? যা খুশি খান না। রাইট। এর সেকেন্ড বিপদটা ঘটে গেল। ভাই কথাগুলো ঠিক আছে কিনা? এখন কি হলো? ড্রাগ দিয়ে তিনি খাবারের জন্য যে কমপ্লেইন গুলো হচ্ছে, ড্রাগ দিয়ে কি করে দিয়েছেন? এখন ডবল ড্যামেজ। ড্রাগের ড্যামেজ চলছে, খাবার ড্যামেজ চলছে। এভাবে 8-10 বছর চলার পরে আর ফেরার সুযোগ নেই। মেসেজ কি ক্লিয়ার? কথাগুলি পরিষ্কার? আমার মনে হয় এই বক্তব্যগুলি প্রতিটি ঘরে ঘরে মানুষের পৌঁছে দেওয়া উচিত। বিশ্বাস করেন, মানুষ যে ভয়ঙ্কর রোগে আক্রান্ত শুধুমাত্র না জানার কারণে, না জানার কারণে। বাকিরা ডাক্তাররা বাকিটা ফাইনাল করে দিচ্ছে জোরে একটা হবে। আপনি জানেন না, বাকিটা ফাইনাল করে দিচ্ছে। আপনি আজীবন রোগী বানিয়ে দিচ্ছে। আমরা তো চ্যালেঞ্জ করে কথা বলি। আমরা ডাক্তারকে চ্যালেঞ্জ করি যে আসেন না আমরা একটা ডিবেট করি, ভয় আসে না। বহুবার আমরা বলছি আসেন না একটা ডিবেট করি। আপনার ড্রাগ কি করে, ন্যাচারাল মেডিসিন কি করে, ভয় আসে না। কথা বলেন, একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। কথা কি ক্লিয়ার? তো আসেন, আমরা পেয়ে গেছি কোষের খাবার 6টি। কয়টি? 6টি। মুখের খাবার হাজার হাজার। খুব ভালো করে কথাগুলো জেনে নেবেন। আপনি যত মজা করে খাবার খান, কোষ কিন্তু ওই 6টির বাইরে কোনো খাবার গ্রহণ করে না। এই জন্য বিজ্ঞান বলছে খাবারকে বেশি চেঞ্জ করা যাবে না। এই যে আমরা খাবারগুলোকে এত রেসিপি তৈরি করি, যত বেশি রেসিপি তৈরি করবেন সেই খাবারের পুষ্টিগুণ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওই খাবার কোনো পুষ্টি থাকে না। এই জন্য বিজ্ঞান বলছে খাবারকে যত বেশি সিম্পল রাখবেন ওই খাবার দেহের জন্য উপযোগী। এই জন্য বলছে খাবারকে বেশি চেঞ্জ করা যাবে না। মুখের খাবার 6টি, কোষের খাবার, মুখের খাবার হাজার হাজার, কোষের খাবার 6টি। সেই 6টি খাবার কি আমরা একটু পরে দেখিয়ে দেব। আমি আবারও বলছি, আপনি যেভাবে খান না কেন সেক্ষেত্রে এর বাইরে খাবার খাবে না। ভালো করে শুনে রাখবেন। তাহলে আসুন, আমরা এতক্ষণ আলোচনা দেখলাম আমাদের এই দেহপুষ্টি সমস্যা, তাই তো নাকি? সমস্যা কোথায়? আচ্ছা, এতক্ষণ আলোচনা কি আমরা কোথাও দেখেছি এই কোষটি একজন ডাক্তার না দেখানোর কারণে অসুস্থ হয়েছে? প্লিজ একটু বলবেন। কথা বলেন না কেন? এই আলোচনা কি কোথাও দেখা গেছে যে এই কোষটি ডাক্তার কাছে না যাওয়ার কারণে অসুস্থ হয়েছে? যেটা সবাই দাবি করে তুমি সময় মতো ডাক্তার কাছে যাও নাই বলেই তো। আমরা কি কোথাও দেখেছি এই কোষটি কোনো হাসপাতালের অভাবে অসুস্থ হয়েছে? না। বরং আমরা দেখেছি এই কোষটি 3টি কারণে অসুস্থ হয়েছে। অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের আঘাত। জোরে একটা হাত ধরে 3টি কারণ। এই কোষ 3টি কারণে অসুস্থ হয়েছে। মানে আমার অসুস্থতা শুরু হয়েছিল যখন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি যখন ওনার কাছে গিয়েছিলাম সমাধানের জন্যই আমার অসুস্থতা শুরু হয়ে গেছে। কথা কি বুঝা গেছে কি বলছি? তখন শুরু হয়েছে, এর আগে শুরু হয়নি। আমি অনেক সময় বলি
যে আপনি ঢুকার পরে আবার বিপদ হয়েছে, ঢুকার আগ পর্যন্ত কোনো বিপদ হয়। প্রত্যেকটা মানুষের আজকে জটিল রোগের কারণ আপনি ডাক্তার কাছে যাওয়ার পর শুরু হয়ে গেছে। আমার কথার সাথে মিলে দেখে না, প্রথমে কোনো সমস্যা ছিল না। আপনি বলতে পারেন অক্সিজেনের অভাবটা কিভাবে হলো? বিজ্ঞান নিজেই বলছে যে প্রকৃতিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। অক্সিজেনের উৎস গাছগাছালি কেটে কি করা হচ্ছে? কেটে সারকার করে দেওয়া হচ্ছে। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার আমাজন বন কেটে ছাপ করে দেওয়া হচ্ছে। প্রকৃতিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। আমরা অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? সেটাই কিন্তু তারা পরিকল্পিতভাবে কমিয়ে ফেলেছে। তাহলে আমাদের সেখানে কিছু করার নেই, আমরা ইচ্ছা করলে কিছু করি, কিন্তু আমরা নিজের একটা ক্ষতি করি। কি? সে ল্যাংটা বয়স থেকে কি করি? হ্যাঁ, এই যে আমরা করছি, কি ক্ষতি হচ্ছে? বলছে ব্রিদিং ফর টেকিং অক্সিজেন। সৃষ্টিকর্তা এটা রেখেছেন কিসের জন্য? জোরে একটা হাত তালতে কিসের জন্য? সেটা কিন্তু অক্সিজেন ইনটেক করার জন্য। আপনি যখন একবার অক্সিজেন, আপনি যখন শ্বাস নিচ্ছেন, আপনার লাংয়ে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। টোটাল রেড ব্লাডের সংখ্যা আছে 30 ট্রিলিয়ন। প্রতিবারে 5 ট্রিলিয়ন রেড ব্লাড লাংয়ে এসে অপেক্ষা করে কিসের জন্য জানেন? নিজে অক্সিজেনের জন্য। একটা হাত তালি দেন না, নিজে ভুলে গেল। অক্সিজেন গুলো নিয়ে অপেক্ষা করছে কখন একটা আপনি শ্বাস নেবেন। সে অক্সিজেন গুলো নিয়ে হাঁটে যাবে, হার্ট পাম্প করে সারা শরীরে চলে যাবে। সেখানে কি করলাম? বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অক্সিজেন ছাড়াই চলে গেছে এবং বিলিয়ন বিলিয়ন সেল ইনস্ট্যান্ট মৃত্যুবরণ করেছে। কিন্তু আপনি টের পান কেন? টের পান নাই কারণ আপনার কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? 1000। যতবারে আপনি কোষকে আঘাত করেছেন সে বারবারই কি করেছে? ঘুরে দাঁড়িয়েছে। যতবার আঘাত করেছেন কি করেছে? এই জন্য 40-45 বছর পর্যন্ত আমাদের বডির কোনো ড্যামেজ টের পাওয়া যায় না। কারণ লোকাল্লা খাই, আমি তো 20 পেতে সিগারেট ঢেলি। আমি তো কি বলেন না, ইয়াং বয়সে তো আমি 10 কেজি মাংস এক বইটা খেয়ে ফেলেছি। গরু খেয়ে গরু হজম করে যাবে। আপনি কিছু করেননি। আপনি কিছু, এই কোষে বেঁচে থাকার ক্ষমতা কত? এই 1000 বছরের ক্ষমতা 40 বছর আগে ঠেকাই দিচ্ছেন, এমন ভাবে অত্যাচার করছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে মানুষ 40-এর পরে অসুস্থ হয় আর সে নিতে আর পারে না, এই অসুস্থতা শুরু। মেসেজ ক্লিয়ার? বিজ্ঞান আপনার জন্য আসে নতুন আবার ঘোষণা নিয়ে এসেছে। বলছে আমরা যদি আবারও এই কোষের অক্সিজেন ফেরত দিতে পারি, পুষ্টি ফেরত দিতে পারি এবং টক্সিন প্রত্যাহার করতে পারি, এই কোষটি আবারও আপনার জন্য দায়িত্ব পালন করবে। আর এই মেথডটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটি সেই নতুন চিকিৎসা পদ্ধতি যেটি 2012, 2015, 2016 সালে এর বিভিন্ন অংশের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। এ বিষয়ে আমার লেখা আর্টিকেল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টে পড়ার জন্য নির্বাচন করেছে। এটা হাততালি দিয়ে বলতে হার্ভার্ড কোথায়? নাম হার্ভার্ডের নাম শুনি নাই তো এমন কেউ নাই না, পৃথিবীর শ্রেষ্ঠতম একটা ইউনিভার্সিটি। তারা তাদের নার্সিং ডিপার্টমেন্টে আমার লেখা আর্টিকেল পড়ার জন্য নির্বাচন করেছে। আমি আপনাদের সামনে যে প্রেজেন্টেশনটা দেখালাম, স্লাইড প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটি আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা নির্বাচন করেছে এবং স্টুডেন্টরা অনলাইন থেকে এটা $20 পে করে প্রোগ্রামটি দেখতে হয়। কত ডলার? টাকা পয়সা দিচ্ছেন? না, টাকা পয়সা দেন নাই? না, এই জন্য তো ঘুমাইতেছেন, বুঝলেন? টাকা পয়সা দিলে যে সোজা ভাই মিস করা যাইব না, অনেক টাকা দিয়ে আসছি, বুঝলেন? পয়সা দিলে যেটা মূল্য থাকে নাকি? তো হ্যাঁ, আপনি যে পয়সা দিয়ে আসেন না আমি জানি, আমি যোগ করলাম। আমি এটুকু কেন বলছি যে আপনি কি এসে ভুল করেছেন? কথা বলেন। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে ভাই? আমরা নিজেকে ভালোবাসি বলেই সারা জীবনের সঞ্চিত অর্থ বুড়ো বসে কারাতে দিয়ে আসি। মুখে নল, পাছা নল, পেটে নল, 10 লাখ টাকা বিল দিয়ে কি বের করে? এটা কিন্তু নিজের জন্য করেছেন। আমি মনে করি আপনার এই প্রোগ্রাম আজকে নিজেদের জন্য। আপনি অনেক ব্যস্ততা নিয়ে এখানে এসেছেন, আমি জানি। আমাদের ব্যস্ততা কেমন জানেন? তো বন্ধুর সাথে মুড়ি খাওয়ার দাওয়াত আছে, এই ব্যস্ততা। আমাদের বাঙালির ব্যস্ততা কিন্তু বেশি কিছু না, দেখবেন মুড়ি খাওয়ার দাওয়াত আছে।
চায়ের দাওয়াত আছে, এটা হলো ব্যস্ততা এমন একটা। এই জন্য বলছি যে আমরা এত ব্যস্ততা ছেড়ে এখানে আসছি, আমরা কি ভুল করেছি? কারণ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? এটি সবচেয়ে ভালোবাসার প্রোগ্রাম। জোরে একটা হাত তালি চাই। দেখেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত, তাহলে আমরা বেঁচে যাব। আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি কি বলছেন যে কত টাকা লাগে বলা তো যায় না, একটু বেশি করে নিয়ে আনে। কথা বলেন না কেন? ঠিক আছে কিনা? আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি বলছেন কত সময় লাগে বলা তো যায় না, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট 6টা, দেখা করে 3টা, ঠিকই বসে থাকেন। কথা বলেন না কেন? ঠিক আছে কিনা? সময় নিয়ে আসতে হবে, ডাক্তার কখন আসবে। আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যখন নিচ্ছেন, আপনি কিন্তু নামাজ পড়তে যান না, আপনি কিন্তু ওয়াশরুমে যান না ভয়ে। মানে নামাজ কাজা হোক, ডাক্তার কাজা করা যাবে না। কথা বলেন না কেন? ঠিক আছে কিনা? আপনি অনেক কষ্ট করে ডাক্তার পাইছেন। আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন আছে। কিন্তু আমাদের এসব প্রোগ্রামের ক্ষেত্রে আমরা শুধু অজুহাত দেখাই যে কত 10 জন লোক চলে গেছে, কি জন্য? ব্যস্ত। তিনি যদি ডাক্তারের কাছে যেতেন, ব্যস্ততা দেখাইতেন না। কথা বলেন না কেন? আসুন, আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা এই মেসেজগুলো নিজেরা ধারণ করব, মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেব। আমি মনে করি এটা আপনার সামাজিক দায়িত্ব, কারণ এই কথাগুলি সরকারের মাধ্যমে প্রকাশ করা যাবে না। আজকে যদি আমার গভর্নমেন্ট বলে যে আমরা এই প্রোগ্রামগুলো সরকারি দায়িত্বে প্রচার করবো, পরের দিন সব ডাক্তাররা ধর্মঘটে যাবে। আমি বুঝাতে পেরেছি কথাটা? এগুলি করতে দেয়া হবে না। সুতরাং যার যার দেহের দায়িত্ব নিজের হাতে রাখতে হবে। মেসেজ ক্লিয়ার? আসুন আমরা সংক্ষেপে মেথডটা দেখে আলোচনা শেষ করব। কোর্সটা কিভাবে তৈরি হলো মনে আছে তো নাকি? শুক্রাণু এবং এটা ডিভিশন হচ্ছে, ডিভিশনে 220টা কোর্সে পরিণত হয়ে গেছে। এক একটি কোর্স এক একটি অর্গানে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা প্রথম 220টি কোর্সের নাম দিয়েছে স্টেম সেল। কি নাম দিয়েছে? এক একটি স্টেম সেল এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে। এক একটি স্টেম সেল এক একটি অর্গানে রূপান্তর হওয়ার পর তার একটি কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। কি সেল? হার্ট কি সেল? ফাংশন। কিডনি কি সেল? ফাংশনাল। কারণ তাদের প্রত্যেকের একটা কাজ আছে। তাহলে আমাদের দেহটা কোন সেল দিয়ে পরিচালিত? ফাংশনাল সেল। আমি ডাক্তারের কাছে যাচ্ছি কোন সেলের প্রবলেম নিয়ে? ফাংশনাল সেল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আধুনিক সায়েন্স বলছে আপনার আমার বডিতে কোনো ফাংশনাল সেল বডিতে থাকে না। 7 থেকে 10 বছর অন্তর অন্তর পুরো বডিটা নতুন তৈরি হয়ে যায়। জোরে একটা হাত তালি যায়, নতুন তৈরি হয়ে যায়। এটা একটা নদীর স্রোতের মতো। আপনি নদীর যে পানিটা দেখছেন, এই পানিটা ওড়লা নিও, এই পানিটা ওড়লা নিও। নদীর পানি অলওয়েজ নিও। আপনি যে দেহটা দেখছেন, এই দেহটা কি নিও। এই দেহটা কিন্তু নেই, কিন্তু এটা নতুন এসে গেছে। এবং বিজ্ঞান বলছে এখানে আপনার সব ফাংশনাল সেলগুলো এক যুগে চেঞ্জ হয়। আমরা আরো বুঝতে পারি না। এক একটা চেঞ্জিং টাইম এক এক রকম। যেমন টোটাল রেড ব্লাড চেঞ্জ হয় 120 দিনে। কত দিনে? একটা ব্লাডও থাকবে না 120 দিন পরে, নিউ ব্লাড এসে যাবে। টোটাল লিভার চেঞ্জ হয়ে যায় 42 দিনে। কত দিনে? ডাক্তার বলেছে লিভারের সমস্যা আছে। কতদিন? বলছে লিভার ঝকঝকে। কতদিন? আপনাদের কাছে মেসেজ থাকবে, খুব সংক্ষেপে কথাগুলো বুঝে নিন। মেসেজ থাকবে ফাংশনাল সেলের কোনো প্রবলেম নিয়ে মাথা কামানোর দরকার জোর একটা আছে। এটা যা আমরা সুস্থ থাকলেও থাকবে না, অসুস্থ থাকলেও থাকবে না। আমাদের অনেকে আছে, সিঙ্গাপুরে আছে, কিসের নিয়ে লিভারের ট্রিটমেন্ট করাচ্ছে, 3 মাস ধরে ট্রিটমেন্ট নিচ্ছে। আচ্ছা, লিভারের বয়স কত? 42 দিন। উনি যে 3 মাস ধরে ট্রিটমেন্ট নিচ্ছে, ওনার লিভার আছে না? আমার কথা কি বুঝেন না? আমি কি বলতে চাইছি না বুঝেন না? উনি যে 3 মাস সিঙ্গাপুর ট্রিটমেন্ট নিচ্ছে, লিভার আছে না? তাহলে উনি কিসের ট্রিটমেন্ট নিচ্ছে? অর্থাৎ বারবার লিভার আসছে, ওইটাই কিন্তু ডাক্তার সুযোগটা নিচ্ছে। জোরে আরে যদি রিপ্লেস না করে আপনাদের ট্রিটমেন্ট কোথায় দিবেন আপনি? এইভাবে মানুষের সাথে ফান করা হচ্ছে। আমার কথাগুলো ভালো করে বুঝে যাবেন যে সিম্পল ঘটনা। তাহলে নিয়মটা কি? ওল্ড সেল চলে যাবে, এটা যেরকম একটা নেচার। ওল্ড সেল মানে বডি ফাংশন আছে, রাইট? চলে যাবে, এটা যেরকম একটা ন্যাচারাল ঘটনা। নিউ সেল রিপ্লেস করবে, এটা একটা ন্যাচারাল ঘটনা। তাহলে ওল্ড সেল চলে যাবে, নিউ সেল রিপ্লেস করার দায়িত্বটা কার হাতে? স্টেম সেল। স্টেম সেল। বিজ্ঞানীরা আপনার আমার দেহে একটা শক্তিশালী সেল শনাক্ত করেছে, যেটির নাম স্টেম সেল, যার কাজ হচ্ছে যখনই যে সেল চলে যাবে সাথে সাথে সেই জায়গা কি করে দেওয়া? রিপ্লেস করে দেওয়া। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি যে কোনো অর্গানে রূপান্তর হতে পারে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে
এটি 1000 বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার, জোরে একটা হাততালি চাই। আচ্ছা বলতে দেখি এই ছোট্ট আলোচনা থেকে মনে হয়েছে কি ডাক্তারদের কোনো কাজ আছে? একটু বলেন না ভাই, আছে কি? কোনো কাজ দেখেন বলেন। তাহলে আমরা দেখলাম যে ওল্ড সেল চলে যাচ্ছে, নিউ সেল আসছে, এটি হলো বডির ন্যাচারাল ল। তাহলে ওল্ড সেল চলে গেল, নিউ সেল আসেনি। তাহলে ওল্ড সেল চলে গেলে নিউ সেল যদি না আসে তাহলে আপনার বডির অর্গানগুলো রিবিল্ড হবে? এই শুরু হয়ে গেল, কারণ এটা তো নতুন তৈরি না হলে প্রবলেম। ফাংশনাল সেল দিয়ে তো আমি চলি, তো ফাংশনাল যদি না আসে আপনার সমস্যা হবে না। এখন এই সমস্যার জন্য গেলেন কার কাছে? ডাক্তারের কাছে। এই প্রবলেমটা শুরু হয়ে গেল। এখন প্রশ্ন, আপনি আছেন ডাক্তারের সাথে, আপনার কোর্স কি ডাক্তারের সাথে আছে? কথা বলেন। আপনি আছেন কার সাথে? আপনার কোর্স কি ডাক্তারের সাথে আছে? এই কারণে সমস্যাটা যায় না, খেয়াল রাখতে হবে। আপনার কোর্স তো ডাক্তার চেনে না। আপনার কোর্সের সম্পর্ক কার সাথে? প্রকৃতির সাথে। কার সাথে? প্রকৃতির সাথে। কারণ সে রিভিল করছে না, এই জন্য প্রবলেমটা সলভ হচ্ছে না। তাহলে খেয়াল রাখতে হবে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো হাসপাতাল যদি দাবি করে তার কাছে যাওয়ার পর আপনি রোগ মুক্ত হয়েছেন, মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো ভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে। প্রশ্ন, স্টেম সেল কার কোথায় দায়িত্ব গ্রহণ করছে, ডাক্তার না নেচার? তো নেচার কি আপনার আশেপাশে নাই? কথা বলেন না কেন? নাই। আমরা যদি সবসময় নেচারের সাথে নিজেকে কানেক্ট রাখতে পারি, আপনার স্টেম সেল শক্তিশালী রাখবে, আপনার বডিতে কোনো রোগ হতে। হাড় ক্ষয় হয়ে গেছে, তো হাড় ক্ষয় হলো কিভাবে? হাড় ক্ষয় হয়েছে না নতুন হাড় তৈরি হয়নি? কথা বলেন, সমস্যাটা কোন জায়গায়? ক্ষয় হয়েছে না নতুন হাড় তৈরি হয়নি? আপনি তো দেখছেন হাড়ের অস্টিও কি অর্থোপেডিক ডাক্তার, নাম করে অর্থোপেডিক ডাক্তার, উনি কি করবেন? উনি কি আপনার হাড় ক্ষয় পূরণ করতে পারবেন? কথা বলেন না কেন? এই জন্য দেখো 8-10 বছর ওনার কাছে যাওয়ার পর হাড় তো ক্ষয় হয়ে গেছে, ভাঙিয়ে গেছে, এবার হাড়ি চেঞ্জ করে ভাই, কথাগুলি ঠিক আছে কিন্তু 5-7 বছর বড় কম মাথা চেঞ্জ করে ফেলেন। তিনি কি হাড় ক্ষয় পূরণের ক্ষমতা রাখেন? ক্ষমতা পূরণ রাখেন। এই জন্য 8-10 বছর ড্রাগ খাওয়ার পর এই মানুষগুলো আর হাড়ের প্রবলেম থেকে বেরিয়ে আসতে, নট অনলি হাড়, কোনো প্রবলেম থেকে আর বেরিয়ে আসতে পারে, সব ড্যামেজ হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? যেমন ধরো রেড ব্লাডের বয়স কত? 120 দিন। আপনার বডিতে প্রতি সেকেন্ডে 20 লক্ষ রেড ব্লাড মারা যায়। এটা ন্যাচারাল না আনন্যাচারাল? তার বয়স পড়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, রেড ব্লাডের কাজ কি? টু ক্যারি দি অক্সিজেন। আচ্ছা রেড ব্লাড যদি অক্সিজেন ক্যারি না করে আপনি কতক্ষণ বাঁচবেন? 1.5 মিনিট। সেল দ্যাট মিল ব্রেন 4 মিনিট। তো আপনি 50 বছর কেমনে বেঁচে আছেন? কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে? না। উত্তরটা জেনে নেন। বলছে প্রতি সেকেন্ডে আপনার বডিতে যে পরিমাণ রেড ব্লাড মারা যাচ্ছে, সম পরিমাণ রেড ব্লাড স্টেম সেল কি করে দিচ্ছে? যার কারণে আমরা 50 বছরের ডিফারেন্সটা বুঝতে পারিনি। আমি কি কথাটা বুঝতে পেরেছি? তাহলে রেড ব্লাড কমে গেলে একটা রোগের নাম অ্যানিমিয়া। মনে করে একটি প্রবলেম, রক্ত পড়ে গেছে, রক্ত ঝরে গেছে, রক্ত শূন্য হয়েছে, রক্ত পড়েও নাই, ঝরেও নাই, শূন্য হয় না। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যাটা স্টেম সেলে। কোথায়? স্টেম সেলে। তাহলে রক্ত যদি কমে যায়, এটা প্রবলেম না? প্রবলেম না, মৃত্যু করতে পারে। আপনি এই সমস্যার সমাধানের কার কাছে যাবেন? কথা বল, কার কাছে? এই বিশেষজ্ঞ ডক্টরকে কি বলা হয়? হেমাটোলজিস্ট। হেমাটো মানে ব্লাড, লজিস্ট মানে বিশেষজ্ঞ। উনি কিসের বিশেষজ্ঞ? আচ্ছা রক্তের বয়স কত? উনি কতদিনের বিশেষজ্ঞ? 120 দিন। ওনার অ্যাডভান্সেস পাস করতে লাগে 6 বছর। আর উনি কতদিনের ডাক্তার? আরে ব্লাডই তো না, জোরে একটা হাতে বলে কার ট্রিটমেন্ট দিবে। কথা কি বুঝছেন আমি কি বলতে চাইছি? এই যে ডেঙ্গু নিয়ে ফাজলামি করে, জানেন প্ল্যাটিলেটের বয়স হচ্ছে মাত্র 10 দিন। কত কথা বলবো ভাই এদের সাথে, এখন আর মানে কি বলবো? এই জন্য বলছি মানুষের কাছে পৌঁছে যান। প্রত্যেকটা মানুষ আপনার জন্য বসে আছে, আপনার পরামর্শের জন্য বসে আছে। টোটাল প্ল্যাটিলেটের বয়স হচ্ছে মাত্র কতদিন? 10 দিন। একটা প্ল্যাটিলেটও থাকবে না। অথচ ডেঙ্গু রোগের মেইন কারণ হচ্ছে প্ল্যাটিলেট চলে যায়, প্ল্যাটিলেট কমে যায়। প্ল্যাটিলেট কমে যায় কেন? কারণ ডেঙ্গু ভাইরাসটি বেসিক্যালি প্ল্যাটিলেটকে অ্যাটাক করে, এই জন্য দ্রুত গতিতে প্ল্যাটিলেট মারা পড়ে। প্রশ্ন, প্ল্যাটিলেট কমে গেলে কি হয়? প্ল্যাটিলেট কমে গেলে রক্তটা গাঢ় হয়ে যায়। কেন মারা পড়ে শুনেন?
প্ল্যাটিলেটটা হলো মূলত রক্তের অংশ যারা রক্তের ঘনত্বকে ঠিক রাখে। এই যে রক্ত যে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরবে, ঘোরার সময় তো অনেক চিকন চিকন নালী আছে না, চোখের ভিতরে, ব্রেনের ভিতরে, পায়ের ভিতরে, এই নালীগুলি পাস করতে গেলে তার একটা নির্দিষ্ট ডেনসিটি থাকতে হবে নাকি, রক্ত ঘনত্ব ঠিক থাকতে হবে, জন্য তাহলে সে পুরোটা পাস করতে পারবে। তাহলে প্ল্যাটিলেট যখন কমে যায় রক্তটা কি হয়ে যায়, পাতলা হয়ে যায়। প্ল্যাটিলেট যখন বেড়ে যায় রক্তটা ঘন হয়ে যায়। তো ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এটা পাতলা হয়ে যায়। ক্লিয়ার? এখন পাতলা হলে অসুবিধা কোথায়? পাতলা হলে অসুবিধা হয়ে যায় যে ঘটনাটা ঘটে সেটা হলো যে কোনো কারণে যদি বডির ভিতরে রক্তনালী ছিঁড়ে যায়, অনেক হয় ছিঁড়ে যায়, অনেক সময় আমাদের ব্যায়াম করতে ছিঁড়ে যায়, ফলে কি হবে, ছিঁড়ে গেলে রক্তগুলো যদি ইয়া থেকে বেরিয়ে যায়, এই রক্তগুলো একদম পুরা বেরোতে থাকবে। অর্থাৎ সে যদি স্ট্রোক করে, কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, দ্রুত গতিতে তার মৃত্যু ঘটবে, কারণ রক্তটা বেরিয়ে যাচ্ছে। রক্তের কারণ প্ল্যাটিলেট না থাকার রক্তটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু প্ল্যাটিলেটটা কমে যাওয়ার কারণে এখন রক্তটা ঘন হতে পারে না। কথাটা বুঝতে পারছেন? ওই সিস্টেমটা লক হয়ে গেছে, ফলে রক্তপাত হয়ে তার মৃত্যু ঘটে। ডেঙ্গু রোগীরা মূলত স্ট্রোক করে বেশি মারা যায়, বা ভিতরে হেমারোজ হয়ে মারা যায়, ব্লাড মানে অঙ্গের ভিতরে হেমারোজ হয়ে মারা যায়। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? ডেঙ্গু রোগে মরে নাই, জোরে একটা হাতে, ডেঙ্গু রোগে মরে নাই। কথা কি পরিষ্কার? ভাইরাস জানেও না কি হয়েছে আপনার বডিতে, সে তো আক্রমণ করে চলে গেছে। আক্রমণ করার পরে প্ল্যাটিলেট ফল করছে, রক্ত পাতলা হয়ে গেছে। এখন রক্ত তো সারাক্ষণ মুভ করতেছে, মনে আছে তো, সারাক্ষণ মুভ করতেছে। তো রক্তটা পাতলা হওয়ার কারণে মনে করে যে কিডনির ভিতর দিয়ে যখন যাচ্ছে, চোখের ভিতরে যখন, সেখানে এগুলো এত পাতলা, একটু কিছু হলে এটা কি হয়ে যায়, প্রেসারে কি হয়ে যায়, ছিঁড়ে রক্তপাত হয়ে তখন সেই রক্তপাতের হেমোরোজ হয়ে মারা যাচ্ছে। তাহলে ভাই বলুন তো দেখি, এটা তো 10 দিন পরে ডেঙ্গু ছাড়াও তো ঘটতে পারে, পারে কিনা বলেন? কথা বলেন না কেন? ডেঙ্গু ছাড়া কি ঘটতে পারে না? কারণ আমার তো এখন যা আছে তাও তো থাকবে না। ডেঙ্গু রোগে অ্যাটাক করছে আমার ঠিক আছে, কিন্তু না এছাড়াও তো হতে পারে। তাহলে আমরা যদি এই ডেঙ্গু রোগীদের বিশ্বাস করে সিম্পল ট্রিটমেন্ট, আমরা যদি ন্যাচারাল মেডিসিন বা এই ধরনের দিতে পারি, কারণ এটা প্রবলেমটা কিন্তু এখানে না, প্রবলেমটা কোথায়? আমরা যদি প্রচুর পরিমাণে স্টেম সেলের ফিডব্যাক দিয়ে দিতে পারি, এই সেলগুলা কিন্তু অত দ্রুত গতিতে তার জন্য বিপদ আনতে, একই বিপদ, তার মধ্যে খাইতেছে ড্রাগ, তার স্টেম সেল দুর্বল, নতুন ব্লাড তৈরি হয়। প্রবলেমটা কিন্তু নিউ ব্লাড তৈরি না হওয়ার কারণে হচ্ছে। এই জন্য ওনারা কি করে, ব্লাড লাগবে, এই জন্য বাইরে থেকে ব্লাড দেয়, কিন্তু স্টেম সেল বুস্ট করে না, জোরে একটা স্টেম সেল বুস্ট করে। আমি কি কথাগুলো বুঝাতে পেরেছি? স্টেম সেল বুস্ট করলে কি সব প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আচ্ছা, বাইরে থেকে যে ব্লাডটা দিবে এটা কি থাকবে সমাধান? যদি কেউ ওখান থেকে বেরিয়ে আসে, এটা কি ডাক্তার করছে না ন্যাচারালি হয়ে গেছে? জোরে একটা হাতে, ন্যাচারালি। আপনি কি আমার যুক্তিটা বুঝছেন? যতক্ষণ স্টেম সেল, কারণ উনি যদি বাইরে থেকেও কোনো ব্লাড দেন, ওটা থাকবে, তো উনি ব্যস্ত কিভাবে, ব্যাক করলো কিভাবে? অর্থাৎ কোনো না কোনোভাবে স্টেম সেল কি করেছে, কাজ করে গেছে। আমি কথাটা বলি, আমরা তো ধরেন এরকম এই যে ডেঙ্গু রোগী বলেন, কোভিড বলেন, আমি হাজার রোগীকে শুধু টেলিফোনে আমি তাদেরকে সুস্থ করে চলেছি। আজ এই যে কোভিডের সময় এই ডেঙ্গু, কত রোগী আমাদের সাথে যোগাযোগ করছে, কিছু আপনি চুপ করে বসে থাকেন, কি হয় 3 দিনের মধ্যে সে ভালো। কেন ভালো? কারণ আমি তো জানি ঘটনাটা কি। ডেঙ্গু রোগীর প্রবলেম হবে প্ল্যাটিলেট কমেনি, প্ল্যাটিলেট কমছে না, নতুন প্ল্যাটিলেট আসেনি। কথা বলেন, নতুন আসেনি। এটা ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াও থাকবে না। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে হয়তো বেশি মারা যাবে, এই তো নাকি, কিন্তু আলটিমেট কি থাকবে? তাহলে আমি যদি ফিডব্যাকটা ঠিক করে দিতে পারি, কোনো সমস্যা আছে? সুস্থ মানুষ শুধু 10 দিনের মধ্যে মারা যেতে পারে যদি প্ল্যাটিলেট ফিডব্যাক। কথা কি ক্লিয়ার? তো আসলে আমাদের শেষ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার, কোন হাসপাতাল যদি দাবি করে তার কাছে যাওয়ার পর আপনি রোগমুক্ত হয়েছেন, মনে রাখতে এর পেছনে কোনো না কোনোভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে। ক্রেডিটটা কে নিয়ে গেল? ডাক্তার। আচ্ছা, আপনি জানেন এই যে অনেক সময় আমরা সবাই জানি অপারেশন করার আগে ডাক্তাররা নাদাবি কেন লিখে নেয় জানেন? নাদাবি লিখে নেয় না? যে কোনো অপারেশন করার আগে, এটা এই যে সিজার করতে তাই যে অপারেশন করবে এটা নাদাবি। আচ্ছা, ওখানে কি লেখা থাকে জানেন? ডাক্তার বলে দেয়
ওখানে লেখা থাকে যে এই অপারেশন করার পরে যদি রোগীর মৃত্যু ঘটে অথবা কোনো প্রবলেম হয় এটার জন্য ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ, শুধু ডাক্তার না, কেউ দায়। এই জন্য তো তারা নগণ্যে ইচ্ছা মতো, কারণ আপনি তো কিছু করতে পারবেন না।